الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير وقال رسول الله صلى الله عليه وسلم ما تصدق أحد بصدقة من طيب ولا يقبل الله إلا الطيب إلا أخذ الرحمن بيمينه وإن كانت تمرة تربو في كف الرحمن حتى تكون أعظم من الجبل كما يربي أحدكم فلوه أو فسيلا أو كما قال عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর দরবার মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছে সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া দান করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে। সৃষ্টি করার পরে আমাদের কিছু চাহিদা দিয়েছে, খাবারের চাহিদা আছে। আর এই খাবারের চাহিদা পূরণ করার জন্যই বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে লিপ্ত থাকে।
কারণ খাবারের গুরুত্ব যদি না থাকতো, ক্ষুধা যদি না থাকতো, তাহলে সবাই শুয়ে বসেই থাকতো। তাহলে রিক্সাওয়ালা কষ্ট করে রিক্সা চালাতে যেত না, রাজমিস্ত্রি কষ্ট করে রাজমিস্ত্রির কাজ করতে যেত না, মানে বিভিন্ন যত কাজ আছে কেউই করতে যাইত না, কারণ পেটের ক্ষুধাই তো নাই। কিন্তু এই একটা ক্ষুধা দিছে, এটার জন্য কি করতে হয়? সম্পদ অর্জন করতে হয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাবে সৃষ্টি করেছেন। কাউকে ধনী বানাইছে, আবার কাউকে গরিব বানাইছে। কিন্তু বিভিন্ন গরিব মানুষ একটু অভাবে চলে, এই জন্য গালি দেয় আল্লাহকে। যদি লাখ লাখ টাকা দিছে, হাজার হাজার টাকা দিছে, আমাকে আল্লাহ চোখে দেখে না, এমন কথা অনেক সময় বলে, নাউযুবিল্লাহ। অথচ গরিব থাকার ফজিলত আছে, গরিব থাকার ফজিলত অনেক। বলা হয় গরিবরা গরিবের 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে লাভ না, কেন যাবে? মুরব্বী ওলামায়ে কেরাম হুকুমা দেয় এইভাবে উদাহরণটা, যে ডাক্তারের কাছে একজন রোগী গেছে, তার শুধু মাথা ব্যথা, আর আরেকজন রোগী গেছে, প্রথম রোগীতে গেছে তার শুধু মাথা ব্যথা বা যে কোনো একটা রোগ, আর পরের যে রোগী গেছে, আরেকজন রোগী গেছে, তার হলো মাথা ব্যথা, পেট ব্যথা, পিঠ ব্যথা, ঠ্যাং ব্যথা, বিভিন্ন রোগ। আচ্ছা, এই দুইজন রোগীর ভিতরে সময় কার লাগবে ডাক্তার দেখাইতে? যার রোগ বেশি। তো কারণ ধনীরা তো যত টাকা ইনকাম করবে, যত অর্থ ইনকাম করবে আর ব্যয় করবে, প্রত্যেকটা সম্পদের হিসাব দিয়ে তারপরে হাসরের ময়দানে লড়তে হবে। তাহলে যার সম্পদ কম, হাসরের ময়দানে তো সে আগেই জান্নাতে যাবে, কারণ তার হিসাবের খাতা কম। আর যার সম্পদ বেশি, তার তো সেই পরিমাণ হিসাব দিয়া তারপরে যেতে হবে। তার তো সেই যত সম্পদ সেই পরিমাণ হিসাব দিয়ে তারপরে যেতে হবে। তাহলে তার সম্পদ বেশি, তার হিসাব দিতেও বেশি সময় লাগবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধনী বানাইছে, কাউকে গরিব বানাইছে। গরিব বানাইছে এটাও পরীক্ষা, আবার ধনী বানাইছে এটাও পরীক্ষা, যে তোমাকে সম্পদ দিয়েছি, তুমি শুকরিয়া না আদায় করে আমাকে গালি দাও কিনা। আর যখন অল্পের ভিতর সন্তুষ্ট থেকে বলছে আলহামদুলিল্লাহ, তখন তাকে আল্লাহ নিয়ামত বাড়ায় দিয়েছে। আর কোটি কোটি টাকার সম্পদ আছে, শুকরিয়া আদায় নাই, মনে হয় তার সম্পদ আছে, সে শান্তিতে আছে। আসলে না, সে অশান্তিতে আছে, কারণ তার ভিতরে শুকরিয়া নেই। তো এই যে ধন সম্পদ আল্লাহ দান করে, কাউকে বেশি দিছে, কাউকে কম দিছে, এটার ভিতর থেকে আবার আল্লাহ বলে ইনতুবুস সালাত ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যদি তোমরা প্রকাশ্যে দান খয়রাত করো, তবে তা কতই না উত্তম প্রকাশ্যে। কিন্তু আমরা এখন একদল আছে শিখে গেছি যে দান সাদকা গোপনে করাই উত্তম। না, প্রকাশের সময় প্রকাশে করা উত্তম, গোপনের সময় গোপনে করা উত্তম। গোপনে কখন করা উত্তম? উদাহরণটা এইভাবে, উদাহরণ আর কি, মসজিদে আজকে কোনো কাজের জন্য বলা হয়েছে, এখন এখানে একজনে বলছে 1000 টাকা দেবে, একজনে বলছে 5000 টাকা দেবে, একজনে বলছে 10000 টাকা দেবে, তখন প্রকাশ্যে বলাই উত্তম। কারণ আমার বলার দ্বারা আমার পাশের বাইরেও উৎসাহ পায়, আর সেই উৎসাহ আমার দেখা দেখে যদি উৎসাহ পায়, তাহলে সে যে দান করবে সেটা সব আমার মনে আসবে। কারণ আমারটা দেখে সে দান করছে। আর গোপনে কখন করা উত্তম? আপনার কাছে চাওয়া হয় না, যে কোনো কারণে আপনার মনে চাইছে, আপনি মসজিদে, মাদ্রাসায় বা বিভিন্ন অভাবগ্রস্ত গরিব দুঃখীদেরকে 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, ওইটা গোপনে করা উত্তম। কারণ ওইখানে আপনার কাছে চাওয়া হয়, ওখানে হাজার লোকের মধ্যে আপনার বলা হয় না। কিন্তু আমরা কি করি? নিজে যখন দেই, দান সদকা করি,
ব্যানার টানাইয়া তারপরে এই বিতরণ হইতেছে, চাউল বিতরণ হইতেছে, ডাল বিতরণ হইতেছে, গরিব দুঃখীদের মধ্যে টাকা বিতরণ হইতেছে, বিভিন্নভাবে প্রকাশ করি আর বলি দেখছো আমি দান করেছি, আগে করে এই দান সৎকার কোনো মূল্য নাই। যে দান সৎকার করার পরে আবার অহংকার করে সেটা করার কোনো মূল্য নাই। আল্লাহ বলে গোপনে করো এবং অভাবগ্রস্তদের দিয়ে দাও, তবে তোমাদের জন্য আরো উত্তম। প্রথম আল্লাহ বলছে প্রকাশ্যে দান খয়রাত করো, কতই না উত্তম। আবার পরে এই কথা বলছে গোপনে করো এবং অভাবগ্রস্তদের দিয়ে দাও, তবে তা তোমাদের জন্য আরো উত্তম। আল্লাহ এই দান সৎকার করার কারণে আমরা মনে করি দান সৎকার করলে কি লাভ, আমার সম্পদ আমি আরেকজনকে দিয়ে দিতেছি না, মনে হয় যে তাকে আমি আমার সম্পদ দিয়া তার উপকার করছি না, আমি আমার নিজের উপকার করছি। আমার ইমান বৃদ্ধি পেয়েছে, আমার টাকাও বৃদ্ধি পেয়েছে, কারণ টাকা ছাড়া কেউ দান করতে পারবে না। কারণ 10 টাকা দিবে, 20 টাকা দিবে, 100 টাকা দিবে, 1000 টাকা দিবে, টাকার প্রয়োজন আছে, টাকা ছাড়া দান করা সম্ভব নয়। যার টাকা আছে সে দিতে পারে, যার টাকা নাই সে দিতে পারে না। আল্লাহ ভয় জানি এটা দিয়ে দিই, আবার আল্লাহ আমাকে দিবে। যেমন কিছুদিন আগে সেহরাজ উদ্যানে তার 2-3 মাস আগে বিশাল সমাবেশ গেছে, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের প্রতি তাকে ওখান থেকে কিছু উপহার দেওয়া হয়েছে একটা খামের ভিতরে। তিনি যে ব্যানে করে আসছে, এই ব্যানারের খামটা শুধুই দিয়ে দিয়েছে, ওখানে কত আছে কি আছে এটা দেখে বলে। তো এরকম যার যত তাকওয়া থাকে, এটা আমি দান করলাম আর সে উপকার হয়েছে, তার উপকার হচ্ছে এটা না, বরং এটা বলা হয় যে আমার নিজেরই উপকার হয়েছে। আমার কি উপকার হয়েছে? আল্লাহ রাসূল হাদিসে বলে মা তাসাদ্দাকা বিসাদাকাতিন মিনাত তাইয়্যিব ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা ইল্লা হাদার রাহমান বিয়ামিনি ওয়া ইন কানাত তামরাতান তারকু ফি কাফির রাহমান হাত্তা তাকুনা আযama মিনাল জামালি জাবালি কামা ইউরাব্বি আহাদুকুম ফারুয়াহু আও ফাসিলা। যে ব্যক্তি কোনো হালাল জিনিস সদকা করে, মানে হালাল সম্পদ থেকে, অন্যের সম্পদ চুরি কইরা না, যে না 20 টাকা চুরি করছি 10 টাকা দান করে দিই, তাহলে সওয়াব আর পাপ সমান সমান হইবে, তারপরে 10 টাকা খামোখা, এইটা না। বলা হয় যে ব্যক্তি হালাল জিনিস সদকা করে, আর আল্লাহ হালাল ব্যতীত যদি কেউ হালাল সম্পদ ছাড়া দান করে তার দান গ্রহণ করেন না আল্লাহ। হয়তো আপনি মানুষকে দান করছেন, সে গ্রহণ করছে, কিন্তু এটা হালাল না হারাম এটা তো আল্লাহ জানে। আমি আমাকে দিয়েছেন আমি জানি না, কিন্তু কে জানে? যাকে দিয়েছেন তার জন্য তো হালাল হয়েছে, কিন্তু আপনি যে দিয়েছেন আপনি দান সদকা করার সওয়াব পাবেন না। কেন পাবেন না? এটা আপনার সম্পদ নয়, এটা হারাম সম্পদ। যখন কোনো হালাল বস্তু হালাল উপার্জন দান সদকা করা হয়, তখন স্বয়ং সেটা আল্লাহ নিজে তার ডান হাতে গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে তার ডান হাতে গ্রহণ করে যদি হালাল হয়। কত বড় সৌভাগ্য যে আমি 10 টাকা দিলাম, আমার এটা আল্লাহ ডান হাতে গ্রহণ করছে। যেমন তেমন কথা, আমরা তো আমাদের নেতা নেত্রীদেরকে দিয়ে খুশি হই, তাহলে রহমান মালিক যিনি আপনাকে আমাকে বানাইছেন, সে যদি তার ডান হাতে গ্রহণ করে, কত বড় নিয়ামত। ডান হাতে গ্রহণ করে এবং সেটা যদি একটা খেজুরও হয়, সেটা একটা হোক কিন্তু হালাল, হক আমি আল্লাহ ডান হাতে গ্রহণ করেছে। এবং এটি শুধু গ্রহণ করে নাই, বরং এটি আল্লাহর হাতে বড় হইতে থাকে। কিভাবে বড় হয়? এটি বাড়তে থাকে, আল্লাহর হাদিসের কথা বলতেছি, এটি বাড়তে থাকে বরং দয়াময় আল্লাহর হাতে, এমনকি পাহাড় থেকেও বড় হয়ে যায়। দান করছেন একটা খেজুর, একটা টাকা, হালাল সম্পদ দান করছে, কিন্তু এটা আল্লাহর কাছে এত বড় হয়েছে যে পাহাড়ের থেকেও বড় হয়ে যায়। যেমন আপনারা কেউ বিভিন্ন পশু প্রাণী পালেন, গরু পালেন, ছাগল পালেন, গরু বাচ্চা দেয়, এটাকে আবাদ করে নিজে লালন পালন আলাদা করে নিজে লালন পালন করে তারপরে বড় করেন। এভাবেও বলা হয়েছে যে কেউ ঘোড়া বা গাধার বাচ্চা মা হতে বিদ্যুৎ করে তারপর প্রতিপালন করে। আল্লাহ ঠিক সেইভাবে আপনার দান করা পয়সাটাও সেইভাবে বড় করে। আসলে তো মনে করি কি আমার সম্পদ আমি দান করে দিব, আমার সন্তানরা কি খাবে, আমি এখন 100 টাকা
উপকারে আসবে, কিন্তু যা রেখে গেছে এগুলো কোনো উপকারে আসবে না, বরং এগুলোর জন্য হিসাব দিতে হবে। আসলে এই দান সদকা করলে শুধু এইটা আল্লাহর ফায়দা এটা না, মানে আল্লাহর কাছে দিছি আল্লাহ ডানাতে গ্রহণ করছে এটুকুই ফজিলত না। বলা হয় দান সদকা করার কারণে বিপদ আপদ দূর হয়, অসুখ বিমারি থাকলে এগুলো দূর হয়, আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়, সম্পদ বাড়ায় দেয়। রহমান মালিক বলে তোমরা দান সদকা করো, বেশি বেশি করো, তাহলে নিজের তাকওয়া অর্জন হবে। কিন্তু আমরা দান সদকাও করি না, আমরা মনে করি এটা আমার সম্পদ, কিন্তু এই সম্পদের মালিক আপনি কিভাবে হয়েছে? এই সম্পদ তো মুহূর্তের মধ্যেও শেষ হয়ে যেতে পারে ভাই, মুহূর্তের মধ্যেও তো ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু এই সম্পদের মালিক আল্লাহ আপনাকে বানাইছে, আবার মালিক আপনাকে রাখছেও। আরে এখান থেকে দান সদকা করেন, নিয়ামত বাড়বে, সম্পদ বাড়বে, কমবে না, বরং এই কারণে বলা হয় বিপদ আপদ দূর হয়, অসুখ দূর হয়। বিপদ আপদ দূর হয় কিভাবে? আপনি আমি দেখি, আপনি আমি বলি আহারে বাসে উঠছিলাম, বাসটা নদীতে নামাইয়া দিছিল পাশ দিয়া ব্রিজ বানিয়া, কিন্তু ড্রাইভারটা ভালো ছিল এই জন্য করে নাই, ড্রাইভার কাঠারে নিয়ে আসে। আসলে ড্রাইভার ভালো, ড্রাইভারের 14 গোষ্ঠীর কোনো ক্ষমতা নাই ওই অবস্থায় থাকবে, কারণ সেটা ড্রাইভার নিজেই ইয়ার আছে, নিজে পাবে। কারণ আমাদের জন্য তো দেশটা নিযুক্ত আছে। এখন অনেক ইতিহাস আছে যে লঞ্চ ডুবে গেছে, কিন্তু লঞ্চ পুরো লঞ্চে যত যাত্রী ছিল সব মারা গেছে, একজন বাঁচছে। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, সব মারা গেছে, শুধু একজন বাঁচছে। এরকম আছে না? সে বাঁচে নাই, তার ক্ষমতা নাই, বলে আমি এভাবে চেষ্টা করছি, তারপর এভাবে বাঁচছি। কিছু বছর আগে বরিশালে কোথাও থেকে একটা লঞ্চে আগুন লাগছে না, কত মানুষই তো বাঁচার চেষ্টা করছে, কয়জন বাঁচতে পারছে? আর যারা বাঁচাইছে তারা কি নিজের চেষ্টায় বাঁচছে? ওই রকম মুহূর্তে বলা হয় লঞ্চের যে লোহাগুলো সব গরম হয়ে গেছে, বা রাখার কেউ মানে প্রস্তুতি, মানে একটা বাজে রাখবে এই ক্ষমতা কারণ ছিল না, এত পরিমাণ গরম হয়েছিল। তাহলে সেখানে যারা বাঁচছে এরা কিভাবে বাঁচছে? আল্লাহ বাঁচাইছে, কারণ মানুষের পিছিয়ে ফেরেশতা নিযুক্ত থাকে। এত ফেরেশতা যা বলার বাহিরে আমরা দেখি না। বলা হয় বনি আদম যখন কোনো বিপদে পড়ে, বনি আদমের পিছে ফেরেশতা নিযুক্ত থাকে, ফেরেশতারা গিয়ে তাকে ধরে। এই জন্যই তো হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম আপনাদেরকে বলে বাচ্চাদেরকে পুতুল আঁকা জামা কাপড় গায়ে দেওয়াইবেন না, কারণ ছবি, পুতুল ছবি এগুলোর সাথে এগুলো যেখানে থাকে এখানে ফেরেশতা থাকে না। এখানে তো দেখবেন বাচ্চারা যখন পয়লা যায় দেখা পায় না। আমি একটা বাচ্চা দেখছি যে সিঁড়ি থেকে এক পা ধরে ডাইরেক্ট নিচে পড়ছে, মা বাবা ভয়ের কারণে ডাক্তারের কাছে নিয়ে গেছে যে কোনো ক্ষতি হয়েছে কিনা, কারণ ছোট মানুষ হাত দিয়ে নরম। ডাক্তার বলে কিন্তু মাত্র ক্ষতি হয় নাই। আসলে এই জায়গা থেকে যদি আপনি আমি পড়তাম তাহলে কি হইতো অবস্থা? কারণ বাচ্চাদের সাথে বেশি ফেরেশতা থাকে, আপনার আমার কিছু ফেরেশতা নিযুক্ত আছে। আপনি আমি যখন বিপদে পড়ি আমাদের তো ফেরেশতারা আল্লাহর হুকুমে আমাদেরকে হেফাজত করে। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই সারা দুনিয়া রাজত্ব করেছে। সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক লোকের বাসার কাছে একটা গাছ ছিল, গাছের মাথায় পাখির বাসা ছিল। পাখি ডিম পাড়ত, আগুনে আইনা খাইয়ে ফেলাইতো। পাখির ইচ্ছা ছিল ডিমগুলো উমান দিবে, তাও দিবে, তারপরে সেখান থেকে বাচ্চা হবে। কিন্তু যত ডিম পারে গাছের পাশে পাখির নারী নিয়ে যায়। এক পর্যায়ে পাখি বিরক্ত হয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে যায়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এক নবী, শুধু পাখির ভাষা না, পিঁপড়া কথা বললে সেটাও তিনি শুনতেন।
সুবহানাল্লাহ বলেন। পিঁপড়ায় হাতে শব্দ পান, কিন্তু পিঁপড়ায় হাঁটলে তিনি শব্দ পাইতেন, তার কানে যাইতো যে পিঁপড়া হাঁটতেছে। কত বড় নিয়ামত! তো সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দিল, হে পয়গম্বর, আপনার উম্মত আমার দিন নিয়ে যায়, আমি বাচ্চা দিব, দিতে পারতেছি না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে, তাকে ডাকো। রাজপ্রাসাদের লোক দিয়ে তাকে ডাকা হলো, তাকে সামনে নিয়ে আসা হলো। অমুক গাছ থেকে ডিম পাড়ছিলা, ডিম নামাইছিলা? হ্যাঁ নামাইছি। কি করছো? খেয়ে ফেলেছি। পয়গম্বর বলতেছে, আজ বলে দিলাম ওই গাছ থেকে সামনে আর কোন সময় ডিম নামাইবা না। বলে ঠিক আছে। কিন্তু আমার যখন দেখলো পাখি ডিম পারছে, মনে আসে না, আবার ডিম নামাইয়া খেয়ে ফেলছে। পাখি আমার কাছে, এ পয়গম্বর, আপনার কাছে বিচার দিয়ে গেলাম, তারপর আপনার উম্মত আমার ডিম নিয়ে গেছে। আবার দেখাইলো। এবার পয়গম্বর জিন থেকে বলতেছে, এই জিন, দুইজন শক্তিশালী জিনকে বললো তোমরা গাছে পাহারা দিবা, কারণ ওকে নিষেধ করছো, আমার কথা শুনে নাই। ও আবার যখন ডিম নামানোর জন্য গাছের কাছে যাবে এবং গাছে উঠবে, ওরে জোরে ধাক্কা মাইরা গাছ থেকে ফলাইয়া দিবা। ঠিক আমার পাখি কি বললো, জিন দারোয়ান দুইজন তো রেডি হয়ে আসতো, ধাক্কা মারিয়া ফলাই দিব। জিনেরা রেডি দেখতেছে, আসতেছে, গাছের দিকে আসতেছে, গাছের দিকে আসতেছে, ডিম নামাবে। জিন দুইজন রেডি হয়ে আজকে গাছ থেকে তাড়াতাড়ি ফলাই দিবে। এর মধ্যে গাছে ওঠার আগে তার কাছে একজন ভিক্ষুক আসলো, আমাকে কিছু দান করে। আমরা যারা আমাদের দেশে যারা ভিক্ষা করে, এরা তো আল্লাহ, এরা বলে আল্লাহর কাছে ভিক্ষা দেন। আল্লাহ বলে কি, আমার ভিক্ষা দিলে আল্লাহ আপনার সম্পদ বাড়াই দিবে, আমি আপনার জন্য দোয়া করবো। তুমি এত বড় দোয়া করতে আল্লাহ, তাহলে নিজে দোয়া করে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারো না? কে বলে কিনা আমাদের দেন, আল্লাহ আপনার বাড়াই দিব। এর বদলে পর্যন্ত এই দোয়া করলে আল্লাহ আপনার বরকত বানাই দিব। কিন্তু এ কেমন তাকওয়া যে অন্যের জন্য দোয়া করতে পারে, নিজের দোয়া করে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না? কোন মুরব্বি ওলামায়ে কেরাম বলে, যখন কাউকে বলা হয় আল্লাহর কাছে দান করেন, তাকে ফিরিয়ে দেওয়া না দেওয়া, কারণ কি? কারণ তিনি স্বয়ং আল্লাহর নাম নিয়েছে। আর তবে আল্লাহর কাছে ভিক্ষা দেন, আল্লাহর নাম নিয়ে ভিক্ষা করার ব্যাপারে মুরব্বিরা অনেকে নিষেধ করেছে। ভিক্ষা করতে পারবে, অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণ পরিশোধের জন্য মানুষের কাছে হাত পাততে পারবে, বা অনেক অভাব, অনেক অসুস্থ, ওই ব্যক্তি ভিক্ষা করতে পারবে। কিন্তু এখন এটাও পেশায় পরিণত হয়ে গেছে। কারণ যার মূল অভাব, তাকে 1 টাকা দিলেও সে অনেক খুশি হয়। আর যার পেশা হয়ে গেছে, 10 টাকা দিলেও চোখ দাঁড়ায়, 10 টাকা এখন কেউ দেয়? এক ভিখারি এসে বলতেছে, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দেন। মুঠ পকেট থেকে মুঠ বের করে দিয়ে দিল ভিখারিকে। এক মুঠ খাবার ভিখারিকে দিয়ে দিছে। এরপরে গাছে উঠছে, গাছ থেকে ডিম পাড়ছে, ডিম নিয়ে খেয়ে ফেলছে। পাখি আবার পয়গম্বরের কাছে নালিশ দিল, পয়গম্বর, আপনার উম্মত আমার ডিম আবার নিয়ে গেছে। এবার পয়গম্বর বলে, ওই যেই দুইজন জিনকে পাহারাদার রাখছিল, জিনদেরকে ডেকে বলে, জিন তোমরা আমার কথা শুনছো না কেন? কারণ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা জিনরা শুনতো। এই জন্য তো বাইতুল আকসা নির্মাণ হয়েছে জিনদের মাধ্যমে। জিনরা রাজমিস্ত্রি ছিল, শক্তিশালী জিনদেরকে দিয়ে বলে কাজ করো। পয়গম্বর তো মারা গেছে, পয়গম্বর মারা গেছে, জিনরা জানতে পারলে কাজ করবে না। পয়গম্বরের যখন আজরাইল আসে সামনে, বলে ভাই আজরাইল, এখন যদি আমি যাই দুষ্ট দিন এই কাজ করবে না। ভাই সমস্যা নাই, আপনার জন্য একটা মুজিজা আল্লাহ পাঠিয়ে দিয়েছে, মানে সে মৃত্যুবরণ করবে তো লাঠি নিয়ে এখন দাঁড়াইয়াই থাকবে। তো উনি কোথায় লাঠি খাইতেছে, মসজিদের কাজ শেষ, পয়গম্বরের লাঠিও শেষ। পয়গম্বর পড়ে গেছে, জিনরা জান পড়ে গেছে, আইরে গেছে, মারা গেছে। ডাক্তার জিনরা গবেষণা করে দেখে যে তার বছর খানিক আগে মারা গেছে। খাইছে আমরা বিনা কারণে কাজ করলাম। তো বলা হয় সুলাইমান আলাইহিস সালামের কথা জিনরাও শুনতো। এই জিন তোমাদের পিছনে গাছের কাছে দাঁড়ানো রাখছে না,
তাহলে তোমরা দেখতে যে পাহাড়ের দ্বারা পাইছি যে ডিম যেন পাখির ডিম যেন চুরি না হয়, কিন্তু কত ডিম নিয়ে গেল কিছু বললা না কেন? জিনরা জবাব দিতেছে পয়গম্বর আমরা প্রস্তুত ছিলাম, ও যখন গাছের কাছে আসবে আর গাছ উঠবে তখন ওকে ধাক্কা মেরে ফেলে দিব, কিন্তু যখন গাছের কাছে আসলো আর গাছে ওঠা শুরু করলো তখনই আমাদেরকে ফেরেশতারা এসে দূরে ফিকা মেরে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। পয়গম্বর বলতেছে ও ক্ষতি করে পাখি, ওকে বিচার করার জন্য তোমাদেরকে পাঠানো, কিন্তু তোমাদেরকে ফেরেশতারা মেলা মারলো কেন? তোমাদেরকে ফেরেশতারা ফেলে দিল কেন? কি আমল আছে ওটা কিছু কি জানো? বলে শুধু কিছু দেখি নাই, দেখছি গাছে ওঠার আগে ও এক খাবার ফকিরকে দান করছে। পয়গম্বর বলে এই এক খাবার দান করার কারণে এই যে ওর উপর বিপদ ছিল যে তোমরা ওকে খালাইয়া দিবা গাছ থেকে, এক খাবারের কারণে ফেরেশতারা এসে তোমাদেরকে খালাইয়া দিছে, আল্লাহ ওকে রক্ষা করছে। সুবহানাল্লাহ। তবে ধান সরকার বললে এই লোক কি দেখছে যে জিন ছিল এখানে, ফেরেশতা ছিল, দেখছে? দেখে নাই, কাউকে দেখে নাই, অথচ তার বিপদ ছিল যে তাকে কি করা হবে, ফালাই দেওয়া হবে, কিন্তু ফেরেশতারা এসে তাকে রক্ষা করছে আল্লাহর আদেশে। দান সরকার করলে এমন বিপদ আপদ দূর হয় আমরা দেখি না, আমরা তো মনে করি আমি গরমে আমার আর বিষয়ের বিপদ, কিন্তু না, এরকম হাজারো বিপদ 1 টাকা 10 টাকা 20 টাকা দান করার কারণে আল্লাহ বিপদ আমাদের থেকে দূর করে দেয়। এই বিপদ দূর হয় শুধু, আবার অনেক সময় আল্লাহ যে সম্পদ দিছে আল্লাহকে পরীক্ষা নেয় না, জানি আমার বান্দারে সম্পদ দিলাম, বান্দা কি করে দেখি, আমার বান্দা আমার করে দান করে কিনা, আমার বান্দা আমার রাস্তায় টাকা দেয় কিনা। আমি তো লাখ লাখ টাকার সম্পদ দিছি, হাজার হাজার টাকার সম্পদ দিছি, কিন্তু ও আমাকে সম্পদ দান করে কিনা এটা আল্লাহ পরীক্ষা নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বয়ান করতেছিলেন, বনি ইসরাইলে 3 জন লোক ছিল, বনি ইসরাইলে 3 জন লোক ছিল। একটা লোক ছিল কুষ্ঠ রোগ, দ্বিতীয় লোক যে ছিল তার মাথা কাটছিল, মাথায় চুল ছিল না। 3 নাম্বার লোক ছিল তিনি অন্ধ ছিল, চোখে দেখতে পাইত না। আল্লাহ বলে জিবরাইল ওই 3টা লোকের কাছে যাও, দেখো ওরা কেমন বক্তব্য না শুধু বান্দা। প্রথম যাও কুষ্ঠরোগীর কাছে গিয়া কুষ্ঠরোগীকে জিজ্ঞাসা করো সে কি চায়। কুষ্ঠরোগীর কাছে ফেরেশতা জিবরাইল চলে গেল মানুষের বেশে। আমাদের দেশে এখন অনেক মানুষ আছে এরা বলে জিন দেখছি, অমুক তাল গাছের নিচে, অমুক বট গাছের নিচে বিশাল লম্বা দেখছি, ফেরেশতা দেখছি। পশ্চিম কালেও সম্ভব না। যদি কেউ বলে জিন দেখছি আর ফেরেশতা দেখছি, মনে করবেন বাস্তবভাবে একটা মিথ্যা কথা বলছে, কারণ জিন দেখার চক্ষু আপনাকে দেওয়া হয় না। জিন আপনাকে দেখে, আপনি দেখেন না। হাসরের ময়দানে জিন আপনাকে দেখবে না, আপনারা ঠিক জিনদেরকে দেখতে পাবেন। কারণ হাসরের ময়দানে আল্লাহর বান্দারা উলঙ্গ থাকবে, জিনদেরকে দিয়ে অপমান করাতে চায় না, এই জন্য জিনদেরকে দেখবেন, কিন্তু হাসরের ময়দানে জিনদের সেই পাওয়ার ভয় না হবে, জিনরা আপনাকে দেখবে না। কিন্তু এখন যদি কেউ বলে জিনকে দেখছি, ওটা মিথ্যা কথা বলছে। এরকম গল্প করে না অনেকে, আরে আমার বাসার নিচে তাল গাছের নিচে এরকম দেখছি, এরকম গল্প করে না বন্ধু বান্ধব একটা বেলে, আসলে মিথ্যা কথা বলতেছে, চাপাবাজ, 1 নাম্বার চাপাবাজ। কারণ কোরআন হাদিস বলে সম্ভব না জিনদেরকে দেখা, আর আপনি যদি দেখছি তাহলে আপনারটা সত্য হয়ে গেলে কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম মানুষের দেশে দেখতে পারে, কারণ জিন বিভিন্ন আকৃতি দান করতে পারে, ফেরেশতা বিভিন্ন আকৃতি হইতে পারে, এই জন্য বিভিন্ন রূপ নিয়ে আপনার কাছে আসতে পারে, কিন্তু আসল রূপে আপনার কাছে আসতে পারবে না, আর আসল রূপে দেখা সম্ভব না। জিবরাইল আলাইহিস সালাম দিয়া বলে, এই ভাই তুমি কি চাও? বলে দেখেন না আমার চেহারার কি অবস্থা, আমার চেহারার দিকে মানুষ তাকায় না, আমাকে মানুষ ঘৃণা করে, আমি চাই আমার কুষ্ঠরোগের রোগটা ভালো হয়ে যাক। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম গায়ে হাত বুলায় দিল, হাত বুলায় দিয়া দোয়া করল, আল্লাহ আমাকে সুস্থ বানায় দেন। সাথে সাথে সুস্থ হয়ে গেছে, সুন্দর চেহারা এসে গেছে, কুষ্ঠরোগ
বলে একটা গাভী উটনি চাই, যে উটনি দিয়ে আরো উট হবে, আমার একটা খামার তৈরি হবে। ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে দোয়া করে একটা গাভী উটনি দেয়া গেল। এখান থেকে চলে গেল। চলে যাওয়ার পর ডাক মাতাওয়ালা, যার মাথায় চুল নাই, ডাকওয়ালা লোকের কাছে গিয়া বলে, ভাই তুমি কি চাও, তোমার কি কোনো মনে ইচ্ছা আছে? কয়, দেখেন না আমার মাথায় চুল নাই, মানুষ আমাকে ডাক করে, যাদের মাথায় চুল নাই আমরা তাদেরকে ডাক করি না, বলে খালি সুরিয়া, এরকম বিভিন্ন রকম বলে। মাথায় চুল নাই, মানুষ আমাকে বিভিন্ন ভাবে ব্যঙ্গ করে, আমার খুব ইচ্ছা আমার মাথায় চুল হবে। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম মাথায় হাত লাগায় দেওয়ার সাথে সাথে মাথায় সুন্দর চুল এসে গেল। মাথায় সুন্দর চুল আসার পরে এবার জিবরাইল জিজ্ঞাসা করে, ভাই তোমার আর কিছু চাও নাকি? বলে, হ্যাঁ, একটা গাভী গরু চাই। আল্লাহ কষ্ট করে একটা গাভী গরু দিয়ে গেল। জিবরাইল আলাইহিসসালাম 3 নাম্বার ব্যক্তির কাছে চলে গেল, যে অন্ধ ছিল। অন্ধর কাছে যায়, বলে, ও ভাই তোমার কি কোনো মনে ইচ্ছা আছে নাকি? বলে, দেখেন না আমি চোখে দেখতে পাই না, আমার মনে বড় ইচ্ছা, আমি এই চোখ দুইটা দিয়ে সুন্দর পৃথিবী দেখবো, আমি আমার মা বাবাকে দেখবো, স্ত্রীকে দেখবো, সন্তানকে দেখবো, আত্মীয় স্বজনকে দেখবো। চোখ দুইটা যদি ভালো হয়ে যায়, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার হাত চোখের উপরে ঘোরায় দিলেন, তার চোখ ভালো হয়ে গেল, সে আবার চোখে দেখা শুরু করে দিল। বলে, ভাই তুমি কি আর কিছু চাও? বলে, একটা গাভী বকরি দিলে ভালো হইতো। ফেরেশতা জিবরাইল দোয়া করে একটা গাভী বকরি দিয়া গেল। তিনজনই সম্পদের মালিক হয়ে গেল, তিনজনই ধনী ব্যক্তি হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল কিছুদিন আগে, কিছু মাস আগে 3 জন ব্যক্তিকে তো ধনী বানায় আসলাম, এবার যাও ওদেরকে পরীক্ষা করো, দেখো আমার কোন বান্দা আমার কাছে দেয়, আমার দেওয়া সম্পদ কোন বান্দা আমার কাছে দেয়, আর আমার দেওয়া সম্পদ কোন বান্দা অস্বীকার করে, যাও পরীক্ষা করো। জিবরাইল আলাইহিস সালাম যেই মানুষের রূপে তাদের কাছে গিয়েছিল, ওই রূপীর কাছে ওই যে কুষ্ঠ রোগী, যার চেহারা সুন্দর ছিল, তার কাছে চলে গেছে। ও ভাই, আমি মুসাফির মানুষ, পথ চলতে চলতে আমার মাল সাবানা শেষ হয়ে গেছে, খাবার দাবার শেষ হয়ে গেছে, পথ চলতে চলতে আমার উটনি মারা গেছে, আপনি তো অনেক উটনির মালিক, এখান থেকে কি আমাকে একটা উটনি দিবেন, তাহলে আমি মুসাফির এখান থেকে যেতে পারি। ওই লোক কুষ্ঠরোগী যিনি ছিলেন, ডাক দেয়া বলে, এ বেটা কোথা থেকে আসছো, এখান থেকে চলে যাও, এখান থেকে একটা উটনিও তোমাকে দেওয়া হবে না। জিবরাইল সাল্লাম বলে, ভাই মনে করে দেখো, তুমি এক সময় সম্পদের মালিক ছিলে না, এক সময় তোমার চেহারা কিন্তু সুন্দর ছিল না, তোমাকে কিন্তু মানুষ অনেক ঘৃণা করছিল, আজ তোমার চেহারা সুন্দর, আজ তুমি অনেক সম্পদের মালিক, অনেকগুলো উটনির মালিক, এখান থেকে একটা উট দাও, তোমাকে আল্লাহ এইভাবে সম্পদ দেয়নি। বলে, কোথা থেকে এসেছো? এই সম্পদ তো আমি আমার বাপ দাদার সূত্রে পেয়েছি, এই সম্পদ তো আমার বাপ দাদার। কথা সত্য না মিথ্যা? মিথ্যা না, কারণ যিনি দিয়ে গেছে এর কাছেই বলতেছে এই সম্পদ আমার বাপ দাদার। জিবরাইল আলাইহিস সালাম বলে, যদি তুমি সত্য বলে থাকো তাহলে এই সম্পদ তোমার থাকবে, আর যদি মিথ্যা বলে থাকো এই সম্পদ তোমাকে আল্লাহ হঠাৎ করে দেয়নি, কারণ অনেক হঠাৎ করে মালিক হয়, এইটাই আল্লাহ হঠাৎ করে দেয়। তুমি যদি বলো আল্লাহ তোমাকে হঠাৎ করে দেয়নি, তাহলে এই সম্পদ ধ্বংস হয়ে যাবে, তুমি তোমার আগের রূপে ফিরে যাবা। ফেরেশতা জিবরাইল একজন ফেরেশতাদের সর্দার, তার দোয়া কবুল হইতে তার সময় লাগে না, আর এখানে আল্লাহ নিজেই পাঠাইছে পরীক্ষা করতে। বলে, কিছুদিনের
মধ্যে লোকটার সম্পদ সব ধ্বংস হয়ে গেছে, আর তার চেহারা আগের অবস্থায় এসে গেছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় লোকের কাছে গেল, যে লোকটা টাক মাথাওয়ালা ছিল, যাকে গরু দেওয়া হয়েছিল। জিবরাইল সালাম গিয়া বলে, ভাই আমি মুসাফির মানুষ, পথে চলতে চলতে আমার মাল সামান শেষ হয়ে গেছে, আপনি যদি আমাকে একটা গাভী গরু দেন তাহলে একটু আহার করতে পারি, আর তাকে বিক্রি করে আমি কিছু সম্পদ হলে এখান থেকে আমার গন্তব্যে ফিরে যেতে পারি। বিভিন্ন নবী বলে, না চলে যাও, এখান থেকে কিছু দেওয়া হবে না। জিবরাইল আলাইহিস সালাম বলে, ভাই ওই দিনের কথা স্মরণ করুন যেই দিন আপনার কোনো সম্পদ ছিল না, আমি আসলাম আপনাকে সম্পদের মালিক বানায় দিয়েছিলাম আল্লাহর কাছে দোয়া কইরা। আপনার মাথায় এত সুন্দর চুল ছিল না, আপনি টাক মাথাওয়ালা ছিলেন। এই লোকটা কে বলে, এটা কোথা থেকে এসেছো? কে বলেছে তোমাকে আমার মাথায় চুল ছিল না? আমার 14 গোষ্ঠীর মধ্যে তো কেউই টাক ছিল না, তা আমি টাক পাবো কোথা থেকে? আর এই যে সম্পদ, কে বলেছে তুমি আমাকে সম্পদের মালিক বানাইছো? এই সম্পদ তো আমি আমার বাপ দাদার সূত্রে পেয়েছি। জিবরাইল আলাইহিস সালাম বলে, ভাই তোমার কথা যদি সত্য হয়ে থাকে, তুমি যদি সত্য কথা বলে থাকো তাহলে এই সম্পদ তোমার থাকবে, আর যদি তুমি হঠাৎ করে সম্পদের মালিক হয়ে থাকো, আল্লাহ তোমাকে দিয়া থাকে, তাহলে তোমার এই সম্পদ ধ্বংস হবে, আর তুমি আবার আগের মতো টাক মাথাওয়ালা হয়ে যাবা। কিছুদিনের মধ্যে সম্পদ সব ধ্বংস হয়ে গেছে, আর তার মাথার চুল আস্তে আস্তে সাথে সাথে ওইটা চলে গেছে, আবার সে আগের রূপে ফিরে এসেছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম 3 নাম্বার যিনি অন্ধ ব্যক্তি ছিলেন, অন্ধ ব্যক্তির কাছে চলে গেল, ও ভাই আমি মুসাফির মানুষ, আপনি একসময় অন্ধ ছিলেন, আপনি চোখে দেখেন, এখন আল্লাহ তো আপনাকে সম্পদের মালিক বানাইছে, আমাকে কি কিছু সম্পদ দেওয়া যায় নাকি? আপনি কতগুলো বকরির মালিক হয়েছেন, এক বকরি দিয়ে আপনি কতগুলো বকরি পেয়েছেন, আমাকে কি কিছু বকরি দেওয়া যায় নাকি? অন্ধ ব্যক্তি বলে, ও ভাই আমি ভুলি নাই আমার পিছনের দিনের কথা, সেদিন আপনি আসছিলেন, আপনি দোয়া করছিলেন, আর আল্লাহ আমাকে সম্পদগুলো দিয়েছিল, এক বকরি দিয়া গেছিলেন, সেই এক বকরি দিয়ে আল্লাহ এতগুলো বকরি আমাকে দিয়েছিল, আমি চোখে দেখতাম না, আপনি আমার চোখে হাত দিয়েছিলেন, আর তখন থেকে আমি চোখে দেখা শুরু করেছি। ও ভাই আপনার যদি মনে চায় আমাদের জন্য কিছু বকরি রেখে যাবেন, আর যদি আপনার মনে চায় আমার খামারের সকল বকরিগুলো আপনি নিয়ে যান, তাহলে আমার কোনো আফসোস নাই। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলে, ভাই রে আমরা ফেরেশতা, আমাদের এই বকরির কোনো প্রয়োজন নাই। 3 জন ব্যক্তিকে একসাথে ধনী বানানো হয়েছিল, আজ আল্লাহ পরীক্ষা করতে পাঠাইলো, ওই 2 জন পরীক্ষায় ফেল করলো, তুমি পরীক্ষায় উত্তীর্ণ করলা, আল্লাহ তোমাকে আরো সম্পদের মালিক বানায় দেন। এই দোয়া করলো। তো সম্পদের মালিক আমরা মনে করি, হ্যাঁ আপনি আপনার বাপ দাদার সূত্রেই পাইতে পারেন, কিন্তু সম্পদ যে এখনো আছে, কারণ আপনার দাদা গেছে, আপনার বাবা গেছে, তারা কি নিয়ে গেছে? কিছু নিয়ে গেছে? কিছুই নিয়ে যায় নাই, বরঞ্চ সম্পদের মালিক তো আল্লাহ আপনাকে বানাইছে। অনেক সময় আল্লাহ বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে পরীক্ষা করে, কিন্তু যেই ব্যক্তি দান সদকা করে না, ওর বিক্রি বেশি বিপদ আপদ আসে। উনি দেখবেন থানা কোর্ট এগুলা দৌড়াদৌড়ি উনি বেশি লাগে, হ্যাঁ, তারপরে তো দান সদকা করার পরেও দৌড়াদৌড়ি করে, কেন করে? যে আমি আমার বান্দাটা একটু দেখি, পরীক্ষা করি, বান্দা কতক্ষণ পর্যন্ত আমার উপর অটল থাকে, সেটা আল্লাহর ইচ্ছা। কিন্তু সম্পদ থেকে যখন দান সদকা করে না, কৃত্রিমতা করে, তখন আল্লাহ তাকে বিপদে দেবে, রোগ বিমারি দেয়, বিভিন্ন রকমের বিপদ আসে। বলে যে আমার মাথার উপর থেকে বিপদ যায় না, যাবে কিভাবে? যতই পুলিশের কাছে যান, যতই ডাক্তারের কাছে যান, কারণ তারা তো আর বিপদ ছড়ানোর মালিক না। কারণ পুলিশের এসপি ওসি যা থাকুক, যত ভাবেই স্যার হোক, সে কি বিপদ ছড়ানোর মালিক?
যত বড় ডাক্তার হোক, সেটি সুস্থতা করার মালিক, সেই সুস্থতা করার মালিক তো আল্লাহ। যখন আল্লাহ রাস্তায় আপনি আপনার সম্পদ ব্যয় করেন নাই, তখন আল্লাহ আপনার উপরে বিপদ চাপাই দিচ্ছে, এখন তো আপনার এইভাবেই দৌড়াইতে হবে। আবার আমরা মনে করি কি বিপদ আমরা জানতে করি না, কিন্তু যখন বিপদ আপদ আসে তখন মসজিদে মানবত করে 100 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, দেখি বিপদটা দূর হয় কিনা। কিন্তু যখন 500 টাকা দিচ্ছে, 100 টাকা দিচ্ছে, বিপদ দূর হয় না, মানে আল্লাহর সময় দেয় না। নিজে যে এতদিন আল্লাহর সাথে গাফলতি করছে এর হিসাব নাই। বছরকে বছর একদিন মসজিদে 500 টাকা মানবত করে দিয়া এই মসজিদে 1 সপ্তাহ ধরে 500 টাকা দিচ্ছে, কিন্তু আমার বিপদ দূর হয় না। আরে ভাই, আপনাকে আল্লাহ সম্পদ দিছে, আপনি দিছে, আপনার বিপদ দূর করনে আল্লাহ, আপনার অসুস্থতা দূর করনে আল্লাহ। আল্লাহ যখন মনে চাবে তখনই আল্লাহ আপনার বিপদ দূর করবে। আল্লাহ যখন মনে চাবে তখনই আল্লাহ আপনাকে সুস্থতা দান করবে। সেটা স্বয়ং ইচ্ছা হলো কার? আল্লাহ। আর আপনি ডাক্তারকে বললেই যে আপনার বিপদ দূর হয়ে যাইবে, আপনি সুস্থ হয়ে যাবেন এমনটা না। কারণ এমন সময় এই মানুষগুলো আল্লাহকে গালি দেয়, এই জন্য এটা বলা। আর যে কথাগুলো বলা হয়েছে, আসলে ধন সম্পদ আমরা আমাদের সন্তানদের জন্য কিছু রেখে দেওয়া আমাদের হক, কিন্তু মনে রাখবেন সন্তানের জন্য রেখে দেওয়া যেভাবে হক, অনেক সময় এই ইতিহাস আমরা দেখতে পেয়েছি, বাবা মারা গেছে, বাবা তার দাফন হতে দেয় নাই। কেন দেয় নাই? 2 ভাই আগে সম্পদ ভাগাভাগি করে দিয়েছে, তারপরে সন্তান বাবার লাশ দাফন দিয়ে দিয়েছে। এরকম ইতিহাস বহু, আমি অনেকগুলো ভিডিও ঘুরে দেখছি। আমার সম্পদ রেখে গেলে আমার সন্তানরা মারামারি করবো, এর কি ফায়দা আছে? আর আমি যে সম্পদের মালিক হব, আমি তো আর নিয়ে যাইতে পারবো না কবরে। হ্যাঁ, সন্তানদের জন্য কিছু রেখে যান, সন্তানদের জন্য কিছু জমা রাখে, এটাও আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছে। কিন্তু আবার পর্যাপ্ত পরিমাণ আপনার সামর্থ্য অনুযায়ী দান সদকা করতে হবে। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হয়েছে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।